হ্যালো ডিয়ার আইএলটিএস ক্যান্ডিডেটস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে কথা বলবো আইএলটিএস রিডিং এর একটা অনেক বড় স্ট্রাগল নিয়ে। যে স্ট্রাগলটা হচ্ছে, আমার কাছে যারা পড়তে আসেন তাদের অনেকেই এই বিষয়ে অভিযোগ করেন যে আমি যে 1 ঘন্টায় আইএলটিএস পরীক্ষাটা দিতে হয়, ওই 1 ঘন্টার ভিতরে আমার পক্ষে অ্যাকচুয়ালি টাইম ম্যানেজ করা পসিবল হয় না। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হেল্প করব যে কিভাবে আপনি 1 আওয়ারের ভিতরে আপনার এই আইএলটিএসের রিডিংটাকে ম্যানেজ করতে পারেন। নাম্বার 1, আপনাকে দুটো স্কিল শিখতে হবে। একটা হচ্ছে স্ক্যানিং আর একটা হচ্ছে স্কিমিং। স্ক্যানিং এবং স্কিমিং নিয়ে আমার আলাদা একটা ভিডিও আছে, হোপফুলি আপনারা দেখবেন সেটা। আমি খুব শর্টে আপনাকে বলছি, স্ক্যানিং আপনাকে কিভাবে টাইম সেভ করে অ্যান্ড স্কিমিং আপনাকে কিভাবে টাইম সেভ করে। স্ক্যানিং হচ্ছে যখন আপনি কোনো একটা নির্দিষ্ট তথ্য বা স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে চান কোনো একটা প্যাসেজে, তখন আপনি পুরো প্যাসেজের সব শব্দগুলো বা সব সেন্টেন্সগুলো পড়েন না, আপনি শুধু ওই শব্দটার উপরে ফোকাস করেন। এটাকে বলে স্ক্যানিং। স্কিমিং হচ্ছে যখন আপনি কোনো একটা প্যারাগ্রাফের ওভারঅল আইডিয়া নিতে চান, অর্থাৎ এই প্যারাগ্রাফের সবগুলো বাক্য আপনি প্রত্যেকটা শব্দ ধরে ধরে বোঝার চেষ্টা করেন না, কিন্তু আপনি চেষ্টা করেন যে ওভারঅল বা সামগ্রিকভাবে এই প্যারাগ্রাফে কি বলা আছে সেটা দেখার জন্য। এখন বলি এই দুটো আপনাকে কিভাবে হেল্প করবে। 2 ধরনের আইএলটিএস রিডিং ক্যান্ডিডেট আছেন, যারা প্রথমে পুরো প্যাসেজটা পড়েন এবং যারা প্রথমে শুধু প্রশ্ন দেখে তারপর প্যাসেজে আসেন। আপনি যদি টাইম সেভ করতে চান তাহলে আপনাকে অবশ্যই প্রথমে স্কিম করতে হবে, অর্থাৎ সবগুলো প্যারাগ্রাফকে আপনার আগে দেখে নিতে হবে, সো দ্যাট আপনি পরে যখন প্রশ্ন থেকে প্যাসেজে আসবেন আপনার সেকেন্ড রিডিংয়ের সুযোগ তৈরি হয়। সো স্কিমিং ক্যান সেভ ইউ টাইম। নাম্বার 2, আপনার প্রত্যেকটি কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকতে হবে। আইএলটিএস রিডিংয়ে যে কয়টা কোয়েশ্চেন টাইপ আসে তাদেরকে মোটামুটি 5টা ভাগে ভাগ করা যায়। এই 5টা কোয়েশ্চেন টাইপ নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, হোপফুলি সেটা দেখবেন। এই 5 ধরনের কোয়েশ্চেনের জন্য 5 ধরনের স্ট্র্যাটেজি রয়েছে এবং এই 5 ধরনের স্ট্র্যাটেজি আপনাকে হেল্প করবে কিভাবে আপনি টাইমটা সেভ করতে পারেন পরীক্ষায়। অর্থাৎ আপনি ট্রু ফলস নট গিভেন যেভাবে সলভ করবেন, ঠিক একইভাবে কিন্তু আপনি সামারি কমপ্লিশন উইথ ক্লুজ সলভ করতে পারবেন না। নাম্বার 3, সেটা হচ্ছে প্রেফারেন্সিয়াল ইনপুট। অর্থাৎ আপনার যে 3টা প্যাসেজ আছে, এই 3টা প্যাসেজ থেকে আপনাকে অবশ্যই বের করে নিতে হবে যে কোন 2টি প্যাসেজ আপনার জন্য ডিল করা সহজ। প্যাসেজ সিলেকশনের জন্য 2টা সহজ উপায় আছে। একটা হচ্ছে আপনি কোয়েশ্চেন টাইপ দেখে চিন্তা করতে পারেন যে এই কোয়েশ্চেনগুলি আমি ভালো পারি, তাই এই কোয়েশ্চেন টাইপগুলো যেই প্যাসেজে আসবে ওই প্যাসেজটা আমি আগে সলভ করব। সেটা প্যাসেজ 2 বা 3 হতে পারে, অথবা প্যাসেজ 1ও হতে পারে। অথবা আপনি চিন্তা করতে পারেন যে আমার পক্ষে অ্যাকচুয়ালি প্রথম 2টা প্যাসেজ সলভ করা সহজ। সাধারণত আইএলটিএসের প্যাসেজগুলি প্রোগ্রেসিভ ডিফিকাল্টিতে হয়, অর্থাৎ আপনার প্রথম প্যাসেজ সবচেয়ে সহজ, তারপর এটা একটু কঠিন, শেষেরটা সব থেকে বেশি কঠিন। চাইলে আপনি প্রথম 2টো প্যাসেজের উপরে ফোকাস করতে পারেন এবং প্রথম 2টো প্যাসেজে আপনি 20 মিনিটের জায়গায় 25 মিনিট করে সময় দিতে পারেন, অ্যান্ড শেষ প্যাসেজে আপনি 10 মিনিটে সলভ করতে পারেন, যদি আপনার টার্গেট ব্যান্ড স্কোর 6 বা 6.5 হয়ে থাকে। এছাড়া আপনি প্যাসেজের হেডিং দেখে আইডিয়া করতে পারেন যে প্যাসেজটা সহজ নাকি কঠিন হবে। ধরেন আপনাকে 2টা প্যাসেজ দেওয়া হলো, একটা হচ্ছে অ্যানিমাল রিলেটেড আর একটা হচ্ছে স্পেস ট্রাভেল রিলেটেড, অর্থাৎ আমরা যে বিভিন্ন গ্রহে যাব সেটা রিলেটেড একটা প্যাসেজ, আর জুতে বা চিড়িয়াখানায় বিভিন্ন ধরনের অ্যানিমাল দেখা যায় সেটা নিয়ে একটা প্যাসেজ। ডেফিনেটলি আপনি স্পেস ট্রাভেলের প্যাসেজটা পরে সলভ করতে চাইবেন, কারণ সেটা একটু বেশি কঠিন। সর্বশেষ যে ওয়েতে আপনি টাইম ম্যানেজ করতে পারেন সেটা অনেক তুচ্ছ মনে হলেও খুবই ইম্পর্টেন্ট। অনেক ক্যান্ডিডেট আছেন যারা প্রথমে প্যাসেজগুলো সলভ করেন এবং উত্তরগুলো আপনারা আপনাদের কপিতেই লিখে রাখেন, অর্থাৎ আপনি প্রশ্নের ভিতরেই আপনার অ্যান্সারগুলো লেখেন। এতে করে আপনি যখন সবগুলো প্যাসেজের অ্যান্সার শেষ হয় তখন আপনার হাতে আর 2-3 মিনিট সময় থাকে, কিন্তু আপনার সমস্ত উত্তরগুলো কিন্তু প্রশ্নপত্রের মধ্যেই রয়ে গেল। মনে রাখবেন, আইএলটিএস রিডিংয়ে আপনাকে কোনো এক্সট্রা টাইম দেওয়া হয় না অ্যান্সার ট্রান্সফার করার জন্য, এবং আমি অনেক ক্যান্ডিডেটকে দেখেছি যারা এই শেষ 2-3 মিনিটে অ্যান্সার ট্রান্সফার করতে গিয়ে 15 থেকে 20টার বেশি অ্যান্সার ট্রান্সফার করতে পারেননি। টাইম ম্যানেজের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, অ্যান্সারটা প্রশ্নপত্রে লেখাটার কোনো ইম্পর্টেন্স নেই। আপনি যখন একটা অ্যান্সার পাচ্ছেন আপনি সরাসরি অ্যান্সারটা অ্যান্সার শিটে ট্রান্সফার করবেন, সো দ্যাট শেষের দিকে এসে
আপনার প্যানিকড না লাগে এবং শেষের দিকে এসে আপনি তাড়াহুড়া করে কোনো ধরনের ভুল না করেন। হোপফুলি আপনার জন্য এই স্ট্র্যাটেজিগুলো হেল্পফুল হবে আইএলস রিডিংয়ে টাইম ম্যানেজ করতে। আমাদের চ্যানেলে চোখ রাখুন ফর আদার ভিডিওস রিলেটেড টু আইএলস রিডিং, রাইটিং, স্পিকিং অ্যান্ড লিসনিং। আপনার প্রিপারেশন ভালো হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।